গত পর্বে আমরা মূলত মিসিং ডেটা হ্যান্ডলিং এর ফার্স্ট অংশ দেখেছিলাম। তো আজকে আমরা হচ্ছে তারপরের অংশটা দেখব এবং আজকে পরিপূর্ণ অংশটা শেষ করে ফেলব। তো এখানে আমাদের মিসিং ডেটা হ্যান্ডলিং এর ক্ষেত্রে আমরা গত পর্বে যেগুলো দেখছি সেগুলো হচ্ছে যে আমাদের কিভাবে হচ্ছে একটা মিসিং ডেটা থাকলে সেখানে ড্রপ করতে পারি এবং ড্রপ করার ক্ষেত্রে আমরা কিভাবে কলাম ওয়াইজ ড্রপ করতে পারি, রো ওয়াইজ ড্রপ করতে পারি, এগুলো সবকিছু দেখা হয়েছিল। তো আজকে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে সাম স্ট্যাটিস্টিক্যাল মেথড ফর হ্যান্ডলিং মিসিং ভ্যালুস। আমরা কিভাবে হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল মেথড ইউজ করে আমরা হচ্ছে মিসিং ভ্যালুগুলোকে হ্যান্ডেল করতে পারি। তো স্ট্যাটিস্টিক্যাল মেথডের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ এবং হচ্ছে খুবই জনপ্রিয় যে মেথডগুলো রয়েছে সেগুলো হচ্ছে মিন, মিডিয়ান, মোড। তো আমরা ছোটোবেলায় যখন হচ্ছে গিয়ে ওই ম্যাথ বই পড়তাম বা উচ্চতর গণিত পড়তাম তখন দেখতাম যে আসলে পরিসংখ্যানের চ্যাপ্টারের মধ্যে গড় থাকতো, পরে হচ্ছে মধ্যক থাকতো, প্রচুরক থাকতো। তো গড় এটা হচ্ছে মিন, তারপর হচ্ছে মধ্যক যেটা সেটাকে বলতেছি আমরা মিডিয়ান এবং প্রচুরক বলতে বলতেছি মোড। তো এইভাবে আমরা মিন, মিডিয়ান, মোডের মাধ্যমে মূলত আমরা মিসিং ডেটাকে হ্যান্ডেলিং করতে পারি। এছাড়াও আরও কিছু আমাদের বলা যায় যে অ্যাডভান্স টেকনিক আছে, সেগুলো হচ্ছে কি রিগ্রেশন, ইম্পিউটেশন, তারপর হচ্ছে কি কে নিয়ারেস্ট নেইবার যেটা হচ্ছে সেটা হচ্ছে ইম্পিউটেশন, তারপর ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন, আর একটা হচ্ছে টাইম সিরিজ ইম্পিউটেশন টেকনিক্স। তো এগুলা বাদ দিয়ে আমরা মূলত হচ্ছে প্রথম যে তিনটা সেই তিনটা নিয়ে একদম বিশদ আলোচনা করব। তো চলেন শুরু করা যাক। তো এখানে আমরা যে জিনিসটা দেখতেছি সেটা হচ্ছে ফিল্ড ডেটা অ্যান্ড ইন্টারপোলেট। তো ফিল্ড ডেটা অ্যান্ড ইন্টারপোলেটের ক্ষেত্রে ফার্স্ট অফ অল আমাদেরকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা আমাদের জুপিটার নোটবুক ওপেন করে নিয়েছি এবং হচ্ছে আমরা একটা নোটবুক ফাইল ক্রিয়েট করে নিয়েছি এবং সেখানে আমরা ইম্পোর্ট নাম্পাই এমপি এবং ইম্পোর্ট পান্ডাস এসপিডি দিয়ে মূলত হচ্ছে আমরা ইম্পোর্ট করে নিয়েছি পান্ডাস এবং নাম্পাইকে। এখন আমরা মূলত ডেটাকে রিড করবো, আমাদের যে মিসিং ডেটাটা ছিল সেটাকে আমরা রিড করাবো। তো সেক্ষেত্রে আমরা একটা ছোটো একটা জিনিস আলোচনা করে নিব, সেটা হচ্ছে যে আমরা যদি দেখি যে আমার ফোল্ডারটা বা হচ্ছে আমি যে ফাইলে কাজ করছি সেই ফোল্ডারটা কোথায়, তাহলে আমি পিডাব্লিউডি লিখে যদি আমি এন্টার চাপি তাহলে এখানে দেখা যাচ্ছে আমার ইউজারের ভিতরে ডকুমেন্টসের ভিতরে হচ্ছে ডেটা অ্যানালাইসিস ক্লাস, তার ভিতরে হচ্ছে পান্ডাস এবং পান্ডাস নামক ফোল্ডারের ভিতরে মূলত হচ্ছে কি আমি কাজ করতেছি। তো আমি যদি এখানে যাই তাহলে দেখা যাবে যে এই যে এখানে যে ডকুমেন্টসের ডেটা অ্যানালাইসিস ক্লাস, তার ভিতরে পান্ডাস, এখানে আমি কাজ করতেছি এবং আমার যে ফাইলটা আছে সেই ফাইলটা আমি কোথায় দেখতে পাবো, এই যে মিসিং ডেটা হ্যান্ডলিং, এই যে ফাইলটা। তো এই ফাইলের উপরে আমি কাজ করতেছি। এখন আমি মূলত আমার একটা ডেটা সেট আছে, আমার সেই ডেটা সেটটা আমি নিয়ে কাজ করবো, যেটা হচ্ছে moviescourse.csv। আমি যদি এটাকে একটু এখান থেকে রিনেমটা যদি কপি করে নিই, তাহলে কপি করার পরে আমি সাপোজ এই ডেটা ফ্রেমকে রিড করবো, তাহলে আমি df ইজ ইকুয়াল টু লিখবো pd ডট রিড সিএসবি, রিড সিএসবি এবং আমি আমার ডেটা ফ্রেমের নামটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি যখন রান করবো তখন আমার একটা এরর আসবে। যদি দেখি আমার একটা এরর আসবে এবং এরর আসার কারণটা কি সেটা হচ্ছে আমাদেরকে মূলত ফাইন্ড আউট করতে হবে। এখন দেখেন আসলে মেইন বিষয়টা কি, মেইন বিষয়টা হচ্ছে আমি কাজ করতেছি কোথায়, আমি কাজ করতেছি মূলত ডেটা অ্যানালাইসিস ক্লাসের ভিতরে পান্ডাস নামক যে ফোল্ডারটা আছে সেখানে। তো আমি যদি যাই দেখেন এই যে আমার হচ্ছে পান্ডাস নামক যে ফোল্ডারটা আছে, আমি এই ফোল্ডারে কাজ করতেছি এবং এই ফোল্ডারে হচ্ছে এই যে মিসিং ডেটা হ্যান্ডলিং এই ফোল্ডারে কাজ করতেছি। কিন্তু আমার ডেটাটা আছে হচ্ছে ডেটা নামক আরেকটা ফোল্ডারের ভিতরে moviescore.csv নামে। তাহলে আমাকে কী করতে হবে, আমাকে হচ্ছে সরাসরি এইভাবে দিয়ে এই যে আমরা যেভাবে দিছি আর কি, যে moviescore.csv যদি এইভাবে দেই তাহলে সে ফাইলটাকে খুঁজে পাবে না। এক্ষেত্রে আমাকে কী বলে দিতে হবে, যে আমাকে বলে দিতে হবে ডেটা নামক একটা ফোল্ডার আছে, আমি যে ফোল্ডারে কাজ করতেছি সেটার ভিতরে ডেটা নামক একটা ফোল্ডার আছে এবং সেই ফোল্ডারের ভিতরে moviescourse.csv নামক একটা ফোল্ডার আছে, সেটাকে তুমি ফাইল আছে সেটাকে তুমি রিড করো। তখন কিন্তু সে খুব অনায়াসে রিড করতে পারলো এবং আমি যদি দেখি আমার ডেটা ফ্রেমকে, এই যে আমি সুন্দর করে ডেটা ফ্রেমকে দেখে ফেললাম এবং দেখতেছি আমাদের যে ছোটো একটা ডেটা ফ্রেম এবং বলা যায় যে 5টা মূলত রেকর্ড আছে এবং 5টা রেকর্ডের মধ্যে আমরা দেখতেছি ম্যাক্সিমাম ক্ষেত্রে এখানে ওই যে এখানে মিসিং ভ্যালু আছে, এখানে মিসিং ভ্যালু আছে, এখানে মিসিং ভ্যালু আছে। তো এরকমভাবে অনেকগুলো মিসিং ভ্যালু আছে। তো আমরা এখন হচ্ছে এই মিসিং ভ্যালু হ্যান্ডলিং যেটা হচ্ছে মিন, মিডিয়ান, মোডের মাধ্যমে সেটা আমরা একটু দেখবো। তো এক্ষেত্রে দেখেন ফিল্ড ডেটা ইন্টারপোলেটের ক্ষেত্রে আমরা কী বলছি, যে ফিল উইথ এ স্পেসিফিক ভ্যালু। আমরা কোনো একটা স্পেসিফিক ভ্যালু দ্বারা হচ্ছে কী করতে পারি, আমাদের ডেটাকে ফিল করে ফেলতে পারি। যেমন আমাদের এখানে দেখেন আমাদের যে এন আছে, এখানে বিভিন্ন জায়গায় এন আছে, মানে হচ্ছে নট এ নাম্বার। তো এই ধরনের যেগুলো মিসিং ভ্যালুগুলো আছে আমরা চাইলে এই মিসিং ভ্যালুগুলোকে খুব সহজেই ফিল করে ফেলতে পারি। তো কীভাবে ফিল করা যেতে পারে আমরা একটু দেখি, যে df.fill_n আমি সাপোজ করলাম fill n এবং আমি বললাম যে আমি হচ্ছে 5 দ্বারা ফিল করতে চাচ্ছি। আমি যদি এটা রান করি দেখেন এখানে যতগুলো জায়গায় মিসিং ভ্যালু ছিল সবগুলো জায়গায় 5 দ্বারা তো সেটা রিপ্লেস হয়ে গেছে। তার মানে কোনো একটা পার্টিকুলার ভ্যালু দ্বারা আমরা চাইলেই খুব সহজে আমরা এই মিসিং ভ্যালুগুলোকে কী করতে পারি, আমরা ফিল করে ফেলতে পারি। তো এক্ষেত্রে আমাদের যে পার্টিকুলার ভ্যালুর ক্ষেত্রে ধরেন আমরা যদি পুরো ডেটা ফ্রেমের উপরে পুরো ডেটা ফ্রেমের মধ্যে যদি 5 দ্বারা রিপ্লেস করতে চাই, সেক্ষেত্রে আমরা যে এইভাবে df.fill_n 5 লিখে দেবো এবং সেটা কি রিপ্লেস হয়ে যাবে। তো এক্ষেত্রে আমি যদি ডিএফকে দেখি, দেখেন আমাদের ডিএফ কিন্তু চেঞ্জ হয়নি, ঠিক আছে। তো পার্মানেন্ট চেঞ্জের জন্য কিন্তু আমাদের কী করতে হবে, df ইজ ইকুয়াল টু df.fill_n 5 দ্বারা করতে হবে। তো এটা আমরা ফার্স্টেই করবো না, কারণ হচ্ছে গিয়ে আমাদের যেহেতু এই ডেটা ফ্রেম নিয়ে কাজ করবো, তাহলে হচ্ছে আমাদের মিসিং ডেটাগুলো থাকা দরকার। তো আমরা এখন যদি কোনো একটা পার্টিকুলার কলামের উপরে যদি মিসিংগুলোকে মানে হচ্ছে মিসিংগুলোকে হ্যান্ডেল করতে চাই কোনো একটা পার্টিকুলার ভ্যালু দ্বারা, লাইক ধরেন আমি পোস্ট মুভিজ স্কোর, এখানে ধরেন এখানে একটা মিসিং ভ্যালু আছে, এখানে একটা মিসিং ভ্যালু আছে, মানে 2 নম্বর রেকর্ড এবং 3 নম্বর রেকর্ডে একটা মিসিং ভ্যালু আছে।
তো আমি চাচ্ছি এই মিসিং ভ্যালুগুলোকে 17 দ্বারা হচ্ছে রিপ্লেস করার জন্য। তাহলে আমি এটা কীভাবে রিপ্লেস করব? তো আমি ডিএফ এর কী করব, ডিএফ এর হচ্ছে পোস্ট মুভিজ স্কোর এই কলামটাকে সিলেক্ট করব। তো এই কলামটাকে আমি নিলাম, এই যে নিলাম, নেওয়ার পরে আমি ডট ফিল এনে দিতেছি, ডট ফিল এনে, এবং ফিল এনে আমি কী দ্বারা ফিল করতে চাচ্ছি? আমি 17 দ্বারা ফিল করতে চাচ্ছি। জাস্ট আমি লিখলাম, লেখার পরে দেখেন যে এটা কিন্তু অটোমেটিক 17 দ্বারা ফিল হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে 10, 17, 8, 17 এইভাবে তো ফিল হয়ে গেছে। তো এইভাবে চাইলে আমরা যে কোনো মিসিং ভ্যালুকে কী করতে পারি? ফিল করতে পারি। আমি যদি আরেকবার ডিএফটাকে দেখি, দেখেন ডিএফটাকে দেখি, দেখেন এখানে ছিল 10, এই যে 10, তারপরে কি 17, 17, এই যে 17, 17 আসছে, এবং 8, 9, এই যে 8, 9 এভাবে কি হয়েছে? ফিল হয়ে গেছে। তো এই হচ্ছে কি আমাদের চাইলে কোনো একটা পার্টিকুলার ভ্যালু দ্বারা আমরা হচ্ছে কোনো পুরো ডেটা ফ্রেমকেও ফিল করাইতে পারি, অথবা কোনো একটা পার্টিকুলার কলামকেও হচ্ছে ফিল করাই ফেলতে পারি। তো এক্ষেত্রে আমরা যদি আরেকটু সামনের দিকে আগাই, তাহলে এখানে দেখতেছি আমরা যে আমরা চাইলে এখানে ফিল করাইতে পারি হচ্ছে দুইটা মেথডের মাধ্যমে। দুইটা মেথড বলতে কি, একটা হচ্ছে ফিল ফরওয়ার্ড মেথড, আরেকটা হচ্ছে কি ফিল ব্যাকওয়ার্ড মেথড। ফিল ফরওয়ার্ড আরেকটা হচ্ছে ফিল ব্যাকওয়ার্ড। আচ্ছা, এই জিনিসটা আমরা একটু দেখবো। সেটা হচ্ছে যে আমরা যদি দেখেন, আমরা যদি এখানে দেখেন যে আমাদের এই যে ডেটা ফ্রেমটা আছে, এই ডেটা ফ্রেমটা পোস্ট মুভিস করে আমরা দেখতেছি হচ্ছে ফার্স্টে হচ্ছে কি পোস্ট মুভিস করে করছে 10, তারপর দুইটা হচ্ছে নাল ভ্যালু আছে বা হচ্ছে মিসিং ভ্যালু আছে, তারপরে 8, তারপর একটা 9। তো আমি সাপোজ আমার এই ডেটা ফ্রেমের আমি পোস্ট মুভিস স্কোর যেমন যে কলামটি আছে, সেই কলামের মধ্যে আমি কি করতে চাচ্ছি? আমি হচ্ছে ফিল এনে করতে চাচ্ছি, এবং সেখানে মেথড অ্যাপ্লাই করতে চাচ্ছি। এফএফ ফিল মানে হচ্ছে কি ফিল ফরওয়ার্ড, ঠিক আছে? ফিল ফরওয়ার্ড বলতে দেখি আমি যদি একটু করি যে ফিল এনে, এবং দেখি আমি লিখলাম হচ্ছে মেথড বেসিক করে এফএফ ফিল, তার মানে হচ্ছে কি ফরওয়ার্ড ফিল। হ্যাঁ, এখন যদি আমি এই যে পোস্ট মুভিস স্কোর এটা যদি ফিল এনে মেথডটাকে যদি ফরওয়ার্ড ফিল দেই, এবং ফরওয়ার্ড ফিল দিলে আমি দেখতে পারতেছি এখানে কি হচ্ছে, দেখেন যে আমাদের পোস্ট মুভিস স্কোর ছিল কত? 10, তারপর একটা নাল মানে হচ্ছে নটের নাম্বার, তারপরে 8, তারপর আবার 9। তো এখন ফরওয়ার্ড ফিল বলতে বোঝানো হচ্ছে যে আগের যে ভ্যালুটা আছে সেই ভ্যালু দ্বারা সামনে যে ভ্যালুগুলো থাকবে সেগুলো ফিল আপ হয়ে যাবে। যেমন দেখেন এখানে নটের নাম্বার, এটার আগের ভ্যালু ছিল 10, এই কারণে 10 দ্বারা কিন্তু তারপরের ভ্যালুটা ফিল আপ হয়েছে। আবার তার পরের ভ্যালুটাও কিন্তু দেখা যাচ্ছে নটের নাম্বার। তো এক্ষেত্রে নটের নাম্বারের কারণে সে কী করবে? তার আগের ভ্যালুটাকে নেবে। তো আগের ভ্যালুটা হচ্ছে 10। তো এটা হচ্ছে কি আমাদের ফরওয়ার্ড ফিল। আর যদি আমরা ব্যাকওয়ার্ড ফিল দিই তাহলে কী হবে? সাপোজ ধরেন আমি এভাবে লিখলাম, লিখে আমি কী করলাম? বি ফিল লিখলাম। আমি বি ফিল লিখে আমি রান করলাম। দেখেন ব্যাকওয়ার্ড ফিলে কিন্তু আমার কি আসতেছে? এই মিসিং ভ্যালুগুলো দুইটা 8, 8 দ্বারা রিপ্লেস হচ্ছে। আমি যদি আবার ডেটা ফ্রেমটা একটু দেখাই, দেখেন এই যে আমার ডেটা ফ্রেমটা ছিল কীরকম? 9, 8, তারপর হচ্ছে মিসিং ভ্যালু, তারপর 10। তার মানে বিষয়টা হচ্ছে যে ব্যাকওয়ার্ড ফিলের ক্ষেত্রে কী হচ্ছে? যে পিছন দিক থেকে ফিল হতে আসতেছে। যেমন 9 এর পরে 8 আছে, 8 এর পরে যদি ফিল হয় তাহলে এই 8 দ্বারা রিপ্লেস হবে। আবার যদি ফিল আপ হতে হয় তাহলে 8 দ্বারা রিপ্লেস হলো, তারপরে কিন্তু আর ফিল আপ হবে না, কারণ তখন তার ভ্যালু আছে। তো সেক্ষেত্রে 10 দ্বারা ফিল আপ হচ্ছে। তাহলে এইভাবে হচ্ছে আমরা কি ব্যাকওয়ার্ড ফিল বা হচ্ছে ফরওয়ার্ড ফিল এই দুইটা মেথডও চাইলে অ্যাপ্লাই করতে পারি। এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে ফিল উইথ মিন। আমরা কোনো একটা মিন ভ্যালু দ্বারা বা হচ্ছে আমাদের গড় দ্বারা হচ্ছে গিয়ে আমরা কী করতে পারি? ফিল করতে পারি। হ্যাঁ, তো এইভাবে আমরা কীভাবে কী করতে পারি একটু দেখতে হবে। তো আমরা ফার্স্টেই আমাদের যে এটা আছে ডেটা ফ্রেমটা আছে সেটা হচ্ছে আমরা কি একটা মিন বের করতে পারি। সাপোজ ধরুন আমি এই যে পোস্ট মুভিস স্কোর যেটা নিয়ে কাজ করতেছিলাম, এই যে পোস্ট মুভিস স্কোর আমি যদি ডেটা ফ্রেমটাকে আরেকবার দেখি যে পোস্ট মুভিস স্কোর, সাপোজ আমি এখানে কী করতে যাচ্ছি? আমার হচ্ছে এইখানে যেগুলো ভ্যালু আছে যেমন 10, 8, 9 এদের গড় দ্বারা হচ্ছে NaN এবং NaN এই দুইটা জিনিসকে হচ্ছে বা হচ্ছে এখানে যে মিসিং ভ্যালুগুলো আছে এগুলোকে ফিল আপ করতে যাচ্ছি। তার মানে গড় ভ্যালু কত হবে? 10 + 8 + 9 / 3, স্বাভাবিকভাবে এটাই হবে। তো আমি ফার্স্টে হচ্ছে কি এটা গড় বের করব। চলুন তাহলে এটা গড় কীভাবে বের করা যায় একটু দেখি। তো আমরা যদি ডিএফ নামক ডেটা ফ্রেমের ভিতরে আমি যদি পোস্ট মুভিস স্কোরকে সিলেক্ট করে ডট মিন নামক ফাংশনকে যদি কল করি, তাহলে আমাদের কী করবে? সে আমাদের মানে একটা গড় দিয়ে দিবে। তাহলে এখানে দেখতেছি যে আমাদের গড়টা হচ্ছে 9। আর আমি কী করবো? এই 9 দ্বারা হচ্ছে এই মিসিং ভ্যালুগুলোকে রিপ্লেস করে দেবো। তাহলে এটা কীভাবে? জাস্ট নর্মালি যে ডিএফের ভিতরে যে পোস্ট মুভি স্কোরগুলো আছে তাকে তুমি ফিল করো, ফিল এনে কী দ্বারা ফিল করবা? এই যে এই মিনটা, তাহলে এই ফাংশনটাকে আমি এখানে পেস্ট করলাম। আমি যদি এটাকে রান করি, দেখেন সুন্দর করে এখানে কী করছে সে কিন্তু এই যে 10-এর পরে 9, 9, তারপর 8, 9 এভাবে লিখছে। 10-এর পরে 9, 9 এবং 8, 9 সে কিন্তু আমাকে সুন্দর করে এটা ফিল আপ করে দিছে। তাহলে এইভাবে চাইলে আমরা হচ্ছে কোনো একটা মিন ভ্যালু দ্বারা আমরা খুব সহজেই কী করতে পারি? ফিল আপ করে ফেলতে পারি। আবার যদি আমি বলছি মিসিং ভ্যালু আমরা হচ্ছে মিডিয়ান দ্বারা হ্যান্ডেলিং করবো। মিডিয়ান বা হচ্ছে মধ্যক যেটাকে বলা হয়। তো মধ্যক বলতে কীভাবে করা হয় সেটা আমরা তো জানি, সহজেই জানি যে হচ্ছে 8-এর পরে কি 9, 9-এর পরে হচ্ছে 10, মানে হচ্ছে কি এভাবে সাজানোর পরে মধ্যে যে ভ্যালুটা পড়বে সেটাকে, তাহলে 8-এর পরে 9 পড়তেছে এবং তারপরে 10 আছে, তাহলে কি 9 হবে এখানে কি মিডিয়ান। তো স্বাভাবিকভাবে আমরা মিডিয়ান দ্বারাও এখানে কি রিপ্লেস করে ফেলতে পারি। যদি আমরা সাপোজ এজ নামক যে কলামটা আছে, সাপোজ এজ নামক কলামে হচ্ছে আমরা মিডিয়ান দ্বারা সাপোজ রিপ্লেস করবো। তাহলে এজ নামক কলামের আমরা দেখি একটু মিডিয়ানটা কত। তাহলে df.age এবং আমি এর উপরে হচ্ছে মিডিয়ান ফাংশনটাকে অ্যাপ্লাই করতেছি।
এবং দেখেন সে আমাকে মিডিয়ান দিচ্ছে 57। তার মানে এটা এই যে এগুলো যদি মিডিয়ান করা হয় তাহলে আমাদের দেখা যাবে 57 হচ্ছে, এবং 57 দ্বারা সাপোজ আমি হচ্ছে কী করতে যাচ্ছি, এই এজ নামক যে মিসিং ভ্যালুটা আছে, এই যে একটা মিসিং ভ্যালু 1 নম্বরের কোড, সেটাকে আমি হচ্ছে পরিপূর্ণ করতে চাচ্ছি। তাহলে আমি কীভাবে করব? জাস্ট আমি ডিএফ এর এজ নামক কলামকে নিলাম, নেওয়ার পরে আমি কী করতে চাচ্ছি, ফিল এনে বা ফিল মিসিং ভ্যালু উইথ দ্য মিডিয়ান, এবং যদি আমি এখানে মিডিয়ান নিই এবং আমি যদি এখানে রান করে দিই তাহলে দেখেন সুন্দর করে এই যে আমি যদি ডেটা ফ্রেমটা নিচে দেখাই একটু, দেখেন ডেটা ফ্রেমে যদি নিচে দেখাই, দেখেন এখানে কী হয়েছে যে এই যে 63 পরে গিয়ে 57 হয়েছে, মিডিয়ান ভ্যালুকে আমরা 57 পেয়েছিলাম, তো 57 দ্বারা সে রিপ্লেস করেছে, তারপরে 51, তারপরে 66, তারপরে 31, এভাবে সে করছে সুন্দর করে আমাদেরকে মিসিং ভ্যালু হচ্ছে হ্যান্ডেলিং করে দিছে। তো এছাড়াও আমি যদি চাই যে না আমি মিডিয়ান দ্বারা না মিন দ্বারা রিপ্লেস করবো, তাহলে আমি যদি এখানে জাস্ট হচ্ছে মিন লিখে দিই, মিন তাহলে সে কীগুলো এই যে দেখেন তখন কিন্তু মিন হচ্ছে 52.75 পাচ্ছে, মিডিয়ান কিন্তু 57, আবার মিন কত 52.75। তো এক সময় আমরা হচ্ছে কি এক একটা কে ইউজ করি এবং কখন কোনটা ইউজ করবো সেটা আমরা একটু পরে জানবো, সমস্যা নেই। তো এর ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে কি মুড দ্বারা রিপ্লেস করা, ঠিক আছে। তো মুড দ্বারা রিপ্লেস করার ক্ষেত্রে আমাদের কী হতে পারে যে আমরা চাচ্ছি যে সাপোজ কোনো একটা ভ্যালুকে মুড দ্বারা এখানে রিপ্লেস করব। তো এক্ষেত্রে এখানে দেখেন আমাদের বলতেছে যে ফিল এনে এবং ডিএফ কলাম এবং যে মুড নামক যেটা আছে সেই ফাংশনটা নিয়ে তার 0 নাম্বার ইন্ডেক্সে যে থাকবে তাকে দ্বারা হচ্ছে আমরা রিপ্লেস করে দেবো। তাহলে এই হচ্ছে কি আমাদের মুড দ্বারা রিপ্লেস করা হয়ে যাবে। এখন আসি মেইন কথায়, সেটা হচ্ছে যে আমরা কখন মিন ব্যবহার করব, মিডিয়ান ব্যবহার করব, কখন মুড ব্যবহার করব। দেখেন আসলে আমরা কখন মিন ব্যবহার করব, আমরা মিন তখনই ব্যবহার করব যখন আমাদের ওই যে ডেটা সেটটা থাকবে ওই ডেটা সেটের মধ্যে কোনো আউটলায়ার থাকবে না। আচ্ছা, এখন আউটলায়ারটা কি, এটা একটা বড় বিষয়। তো আউটলায়ারটা হচ্ছে এমন একটা বিষয়, ধরেন সাপোজ আপনি আপনার ক্লাস থেকে ডেটা কালেক্ট করতেছেন, তো ক্লাস থেকে ডেটা কালেক্ট করার পরে আপনার বন্ধুবান্ধব আছে, তো সবাই দেখা যাচ্ছে কি 5 ফিট 4 থেকে 5 ফিট 8-এর মধ্যে সবাই মোটামুটিভাবে 50 জন যদি পোলাপান হয় তাহলে 50 জনের মধ্যে দেখা যাচ্ছে 48 জনই হচ্ছে কি 5 ফিট 4 থেকে 5 ফিট 8-এর মধ্যে, সরি 5 ফিট 8-এর মধ্যে। কিন্তু একজন সাপোজ ধরেন 6 ফিটের উপরে বা 6 ফিটের উপরে না, মানে আরও বেশি উপরে, ধরেন 6 ফিট 6 ইঞ্চি এরকম। তাহলে কী হইতেছে, তাহলে কিন্তু ও কিন্তু একাই একটা আউটলায়ার। যদি আমি আরেকটু সহজ করি সেটা হবে কীরকম, যে ধরেন সাপোজ আপনি আপনার ক্লাসে সবার কাছ থেকে ডেটা কালেক্ট করতেছেন যে তাদের মান্থলি খরচ কত হয়। তো তাদের মান্থলি খরচের মধ্যে আপনি দেখতেছেন সবারই খরচ মোটামুটি 3000 থেকে 4000-এর মধ্যে। তো দেখা যাচ্ছে একজন লোক আছে যার হচ্ছে খরচ, মানে তার বাবা অনেক বড় লোক ধরেন, তো সেক্ষেত্রে তার খরচ হচ্ছে মাসে 15,000 টাকা। তাহলে এইখানে এই যে আমাদের যে একটা মানে একটা ভ্যালু পাইলাম, যে ভ্যালুটা কি সামঞ্জস্যপূর্ণ না, যে সবার খরচ হচ্ছে 3 থেকে 4,000, কিন্তু একজনের ভ্যালু একজনের কত হচ্ছে, একজনের হচ্ছে 15,000। তাহলে এইটা হচ্ছে আউটলায়ার। যদি এই ধরনের আউটলায়ার থাকে তখন আমরা এই মিন ব্যবহার করতে পারি না, তখন আমরা ব্যবহার করি হচ্ছে মিডিয়ান। তখন আমরা ব্যবহার করব মিডিয়ান। যদি আউটলায়ার থাকে তাহলে ব্যবহার করতে হবে মিডিয়ান, আর যদি আউটলায়ার না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব মিন বা গড়। এবং মুড কখন ব্যবহার করব, মুড মেইনলি আমরা ব্যবহার করেছি ক্যাটাগরিক্যাল ডেটার ক্ষেত্রে। আচ্ছা, ক্যাটাগরিক্যাল ডেটা বা কোয়ালিটেটিভ ডেটার ক্ষেত্রে। আচ্ছা, কোয়ালিটেটিভ ডেটা কোনটা এটা একটু বুঝতে হবে। তো কোয়ালিটেটিভ ডেটার বিষয়টা হচ্ছে এরকম যেগুলো হচ্ছে নিউমেরিক্যাল আসলে না, নিউমেরিক্যাল মেজারমেন্ট হয় না। যেমন ধরেন একটা জেন্ডারে কী হয়, মেল অথবা ফিমেল হয়। এখন আপনি ক্লাস থেকে ডেটা কালেক্ট করতেছেন, আপনার মেল কতজন আছে ক্লাসে, ফিমেল কতজন আছে, এটা একটা কাউন্ট করতেছেন। তখন কিন্তু আপনি এই মেল ফিমেলকে কিন্তু এটা কিন্তু গড় নির্ণয় করা সম্ভব না বা মিডিয়ান নির্ণয় করা সম্ভব না। তখন আপনাকে কী করতে হবে, এটা গুনতে হবে যে কতজন মেল আছে কতজন ফিমেল আছে, অথবা ধরেন রক্তের গ্রুপ ও পজিটিভ, এ পজিটিভ, ও এ, এগুলো কি একটা মানে এগুলো কি আমার এখানে এই ধরনের যদি ডেটা থাকে, মানে ক্যাটাগরিক্যাল ডেটা থাকে, যে আমি বললাম যে ও পজিটিভ রক্ত আছে 20 জনের, এ পজিটিভ রক্ত আছে 10 জনের, এইভাবে আমি এটাকে ক্যাটাগরাইজ করতে পারবো। আর এই যে যখন আমি ক্যাটাগরি করব তখন আমরা কী করব, ওই ধরনের ডেটাকে আমরা হচ্ছে মুড দ্বারা রিপ্লেস করে দেবো। তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের মিডিয়ান মুডের ইউজ। এবং লাস্ট যে বিষয়টা আছে যে ফিল্ড ডেটা এবং ইন্টারপোলেটের ক্ষেত্রে, সেটা হচ্ছে ইন্টারপোলেটিং ভ্যালুস। হ্যাঁ, ইন্টারপোলেটিং ভ্যালুস আমরা কোনো একটা ভ্যালুকে ইন্টারপোলেট করতে পারি। কীভাবে করতে পারি আমি একটু দেখি। যেমন আমি যদি এইটাকে নেই, ধরে সাপোজ আমি হচ্ছে 3টা পুটকে নিয়ে যাচ্ছি, এই যে আমাদের এখানে কয়েকটা ভ্যালু আছে, আমি একটু ডিপ করে নিই, এ বি সি এবং ডি। আচ্ছা, আমি একটা ডিকশনারি ক্রিয়েট করছি। তো ডিকশনারিটা হচ্ছে আমরা পাইথনের মধ্যে শিখে এসেছি এবং ডিকশনারি থেকে একটা সিরিজ ক্রিয়েট করেছি এবং সিরিজটা হচ্ছে আমরা পান্ডাসের ফার্স্টের দিকে যে স্লাইডগুলো আছে সেগুলোর মধ্যে শিখেছি এবং তারপরে আমি এটাকে একটু রান করি, দেখি। দেখেন, এবং যদি আমি এসিআর দেখি, দেখেন আমার একটা সিরিজ তৈরি হয়েছে এবং সিরিজটা হচ্ছে ধরেন এরকম। সাপোজ ধরেন এটা অনেকটা হচ্ছে অনেকটা ট্রেনের সিটের মতন, ধরেন সাপোজ ট্রেনের সিটের মতো বলতে কি, যেমন ধরেন এসি সিটের ভাড়া হচ্ছে 100 টাকা। তো বি ক্লাস মানে একটা সিট আছে, সি ক্লাস নামে একটা সিট আছে এবং ডি ক্লাস নামে একটা সিট আছে, মানে 4 ধরনের সিটের কোয়ালিটি আছে। তো ডি ক্লাস সিটের ধরেন ভাড়া হচ্ছে 30 টাকা। তো সি ক্লাস যে সিটটা আছে সেটার ভাড়া ধরেন হচ্ছে 50 টাকা।
এবং বি ক্লাস সিট তার ভাড়াটা আমি সাপোজ জানি না, এবং এ ক্লাসের ভাড়া যেটা সেটা 100 টাকা। তাহলে স্বাভাবিকভাবে আমার এটা মাথার মধ্যে ঘুরতেছে যে এ ক্লাস এবং সি ক্লাসের মাঝামাঝি কোনো একটা ভ্যালু হচ্ছে বি ক্লাসের ভাড়া হবে। স্বাভাবিকভাবে বুঝতেছি, কারণ কি এ ক্লাসের থেকে বি ক্লাসে বড় হবে এবং সি ক্লাসের থেকে ছোটো হবে, এটাই বোঝা যাচ্ছে, যেভাবে হচ্ছে কি একটা প্যাটার্ন নেমে আসছে। তো এই ক্ষেত্রে আমরা কী করি, তখন এই ধরনের ভ্যালুকে বা এই ধরনের মিসিং ভ্যালুকে হ্যান্ডেলিং করার জন্য আমরা হচ্ছে ইন্টারপোলেট করি, ঠিক আছে? তো ইন্টারপোলেটটা কীরকম, যেমন ধরুন CR এবং ইন্টারপোলেট নামে একটা ফাংশন আছে, ইন্টারপোলেট। জাস্ট আমি ইন্টারপোলেট ফাংশনকে কল করে দিলাম। এখন দেখেন সে আমাকে ইন্টারপোলেট করতেছে এবং সে সুন্দর করে দেখেন আমাকে কী করছে যে 100 তারপর 50 এর মাঝামাঝি একটা ভ্যালু হচ্ছে 75। কারণ 100 আর 50 যোগ করলে হয় 150 থেকে 2 যদি ভাগ করা হয় তাহলে কি 75 হচ্ছে। তাহলে কি সে আমাকে সুন্দর করে একটা ইন্টারপোলেট ভ্যালু দিয়ে দিয়েছে, এবং আমি বলতেছি যে আমাদের এ ক্লাসে যদি একটা সিট হয় সেটা ভাড়া হচ্ছে 100 টাকা, বি ক্লাসের ভাড়া হচ্ছে 75 টাকা, সি ক্লাসের ভাড়া 50 টাকা এবং ডি ক্লাসের ভাড়া 30 টাকা। তো চাইলে আমরা মিসিং ভ্যালুর ক্ষেত্রে এইভাবে ইন্টারপোলেট করেও হচ্ছে মিসিং ভ্যালু হ্যান্ডেলিং করতে পারি। তার মানে আমরা বুঝলাম যে আমাদের মিসিং ভ্যালু হ্যান্ডেলিংয়ের অনেকগুলো টেকনিক আছে। তার মধ্যে হচ্ছে কোনো একটা পার্টিকুলার ভ্যালু দ্বারা আমরা মিসিং ভ্যালু হ্যান্ডেলিং করতে পারি। আবার 2টা মেথড আছে, একটা হচ্ছে কি FF ফিল, আরেকটা হচ্ছে কি ব্যাকওয়ার্ড ফিল, একটা ফরওয়ার্ড ফিল, একটা ব্যাকওয়ার্ড ফিল। তারপরে কি আমাদের কিছু স্ট্যাটিস্টিক্যাল ফাংশন মানে মেথড আছে যেগুলো হচ্ছে মিন, মিডিয়ান, মোড, এবং আমরা চাইলে ইন্টারপোলেটিং যেটা আছে সেই ইন্টারপোলেট মেথডের মাধ্যমেও চাইলে সুন্দর করে এটা মিসিং ভ্যালু হ্যান্ডেলিং করে ফেলতে পারি। তো এই হচ্ছে আমাদের মূলত হ্যান্ডেলিংয়ের টেকনিক।